নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে ভীষণ টেস্টি আর খুবই সহজ একটা স্কুল অফিস কিংবা সকালের জলখাবারের রেসিপি শেয়ার করতে। তো তার জন্যই দেখো বন্ধুরা, একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে নিয়েছি এখানে চিড়ে। আর চিড়েটা এবার আমি দিয়ে দেবো একটা মিক্সিং জারের মধ্যে। অবশ্যই এখানে চিড়েটা কিন্তু ভালোভাবে একটু ঝেড়ে নিতে হবে, কারণ চিড়ের মধ্যে অনেক সময় অনেকটাই ধুলোবালি থাকে। তো এখানে কিন্তু অবশ্যই চিড়েটাকে চেলে নেবে, তাহলে রেসিপিটা খুব সুন্দর হবে। আর এই রেসিপির জন্য বন্ধুরা আমি এখানে পাতলা চিড়েটা ব্যবহার করেছি। আর তোমরা চাইলে এখানে মিডিয়াম যে চিড়েটা হয় সেটা ব্যবহার করতে পারো, তবে খুব বেশি যে মোটা চিড়েটা হয় সেটা এখানে ব্যবহার করতে যাবে না, তাহলে রেসিপিটা অতটাও ভালো হয় না। তো এবার দেখো, যেই বাটির মাপ করে চিড়ে নিয়েছিলাম ওই বাটির এখানে হাফ বাটি দিয়ে দিচ্ছি সুজি। এবার ঢাকনা লাগিয়ে চিড়ে আর সুজিটাকে খুব ভালোভাবে বন্ধুরা একটা পাউডার বানিয়ে নেব। তো ফিরে এলাম বন্ধুরা, চিড়ে আর সুজিটাকে ভালো করে পাউডার বানিয়ে নেওয়ার পর দেখো ঠিক এইভাবে সুন্দর করে একটা মিহিভাবে গুঁড়ো করে নিয়েছি এইভাবে। এরপরেই একটা মিক্সিং বোলের মধ্যে আমি এবার এই পাউডারটাকে ঢেলে নিব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। খুব সুন্দর কিন্তু এটা একটা বাইন্ডিং হবে। তবে বেসনের পরিমাণটা বন্ধুরা খুব বেশি দেওয়া যাবে না। তো আমি যে পরিমাণ সুজি আর চিড়ে ব্যবহার করেছি তার পরিমাণ বুঝে এখানে কিন্তু ঠিক এই চামচের মাপ ধরে 2 চামচ ব্যবহার করেছি। আর এটা চা চামচের থেকে একটু সাইজে বড়, তবে টেবিল চামচ নয়। এবার সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। রোজ রোজ একঘেয়েমি রুটি পরোটা ছেড়ে বা আলাদা ধরনের কোনো কিছু টিফিন রেসিপি বানাতে চাইছো, তাহলে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবে বন্ধুরা। বানাতে যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়। আর খুব বেশি কিন্তু এটা বানাতে উপকরণ লাগে না। তো দেখো সব কিছুই কিন্তু ভালো করে মেশানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে কয়েকটা আমি মশলা ব্যবহার করব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে মাত্র 1 বাটি চিড়ে ব্যবহার করেছি বন্ধুরা। তোমরা যতটা পরিমাণ টিফিন বানাতে চাও সেই পরিমাণ বুঝে এখানে চিড়ে সুজির ব্যবহার করবে। তো এখন দেখো দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। দিয়ে দিচ্ছি একদম 1 চিমটির মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা শুধুমাত্র সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করলাম, না দিতে চাইলে তোমরা এখানে বাদ দিতে পারো। আবারও ভালো করে একটু মিশিয়ে নেব সব মশলা। তারপরেই বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ একদম মিহি করে কুচনো ধনেপাতা। তবে ধনেপাতার পরিমাণটা একদম অল্প ব্যবহার করলাম। অল্প একটু ধনেপাতা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। এবার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা সামান্য একটু রিফাইন্ড অয়েল। তো 1 চামচই দিব, এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই। তেল যেহেতু ব্যবহার করেছি, তেলটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু হাত দিয়ে এটাকে সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি। একদম নতুন ধরনের আর নতুন স্বাদের এই টিফিন রেসিপি বন্ধুরা। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। তারপরে এখানে অল্প অল্প করে জল দিয়ে এখানে একটা ডো রেডি করব। তবে এই যে জলটা আমি ব্যবহার করছি এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা কিংবা খুব বেশি গরম না। আর এই জলটা ঈষদুষ্ণ গরম জল ব্যবহার করতে হবে এই রেসিপির জন্য। একটা আঙুল খুব ভালোভাবে কিছুক্ষণ ডুবিয়ে রাখা যাবে এমন পরিমাণ কিন্তু জলটা গরম করে নিয়েছি। যেহেতু সুজি আছে, খুব সুন্দরভাবে এই উষ্ণ গরম জল ব্যবহার করলে সুজিটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ডোটা খুব সুন্দর পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। আর এই ডোটা বন্ধুরা যেভাবে রুটি পরোটার জন্য আমরা আটার ডো রেডি করি, ঠিক সেইভাবেই ডোটাকে রেডি করতে হবে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা। তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো আর রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। রেসিপিটা সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে একটা লাইক আর সুন্দর একটা মতামতের মাধ্যমে জানাবে তোমাদের ঠিক কেমন লাগলো। ডো একদম রেডি হয়ে গেছে, ঠিক এইভাবে দেখো বন্ধুরা। এবার ওপর থেকে সামান্য একটু তেল আমি লাগিয়ে দিচ্ছি যাতে ডোটা উপরের দিকটা শুকিয়ে না যায়। একদম 2-4 ফোঁটা তেল এইভাবে লাগিয়ে দিলাম। তারপরে এটাকে আমি ঢাকা দিয়ে 4 মিনিট থেকে 5 মিনিট মতো এটাকে একটু রেস্টে রেখে দেব। পুরোপুরি 5 মিনিট হয়ে যাওয়ার পর আমি এবার ঢাকনাটা সরিয়ে নিলাম। ঢাকনা সরিয়ে নেওয়ার পর বন্ধুরা একবার আবারও ভালো করে একটু ঠেসে নিতে হবে। তো দেখো আগের তুলনায় এই ডোটা কিন্তু একটু টাইট হয়ে গেছে। তো আগেও বলেছি আমি, যেহেতু এখানে সুজি আছে আর চিড়ে আছে, এগুলো কিন্তু অনেকটাই জল টেনে ডোটা কিন্তু আগের তুলনায় টাইট হয়ে যাবে।
এবার এই ডো থেকে আমি লেচি কেটে নেব। আর লেচিটা কিন্তু বন্ধুরা এখানে দুভাগে ভাগ করে নিচ্ছি, মানে বড় বড় করে লেচিটা কেটে নিচ্ছি। এইভাবে বড় করে কেটে নিলে কি হবে, একসঙ্গে অনেকগুলোই কিন্তু টিফিন আমার তৈরি হয়ে যাবে। আর হাতের সাহায্যে একটু গোল পাকিয়ে নিচ্ছি এইভাবে, যাতে বেলতে সুবিধা হয়। আর বন্ধুরা তোমরা এখানে চাইলে ছোট ছোট লেচির মতো করে, মানে লুচি পুরি যেভাবে লেচি কাটা হয় ঠিক সেইভাবে ছোট ছোট করেও লেচি কেটে বেলে নিতে পারো। তো এবার চলো এগুলোকে বেলে নেব। এবার এখানে বেলন পিঁড়ি নিয়ে নিয়েছি। আর বেলন পিঁড়িতে দেখো বন্ধুরা সামান্য একটু তেল এইভাবে লাগিয়ে নিয়েছি, এতে কিন্তু খুব সুন্দর করে বেলে নেওয়া হয়ে যাবে। তারপর এখানে একটা আমি লেচি নিয়ে নিলাম, আর এই লেচিটাকে এবার কিন্তু আমি বেলে নেব। আর একদম পাতলা করে বেলছি না, একটু মোটা রেখে এটাকে কিন্তু বড় করে বেলে নেব। যেহেতু লেচিটা বড় করে আমার বানিয়ে রাখা আছে, এটা কিন্তু একটু বড় করেই তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো ঠিক এইভাবে করে কিন্তু আমি বেলে নিয়েছি। আর একটু তুলে দেখাচ্ছি, এটা কিন্তু খুব বেশি আমি পাতলা করে বেলে নিই। এরপরে নিয়েছি একটা ছোট গ্লাস, আর এই ছোট গ্লাসের মাপ করেই কিন্তু আমি ছোট ছোট করে এইভাবে কেটে নেব। আগেও বলেছি তোমরা কিন্তু লেচির মতো কেটে নিয়ে লুচি পুরির মতো তোমরা এক একটা বেলে নিতে পারো। তবে এইভাবে বড় করে একটু বেলে নিলে একসঙ্গেই কিন্তু বন্ধুরা অনেকগুলোই টিফিন তৈরি হয়ে যাবে, কোনো রকম ঝামেলা হবে না। খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে ঝটপট রেডি হয়ে যাবে। তো দেখো একই মাপ করেই কিন্তু সবটাই তৈরি হয়ে যাচ্ছে। তো আমার এখানে কিন্তু বেশ কয়েকটা তৈরি হয়ে গেল। আর এইভাবে বাকি যে লেচিটা আছে সেই লেচিটা কিন্তু একইভাবে তৈরি করে নেব। আর এই সাইডের অংশ কিন্তু ফেলে দেব না, অবশিষ্ট অংশ সব শেষে একইভাবে বেলে নিয়ে এগুলোকে বেলে নেওয়া হবে। তাহলে বন্ধুরা একসঙ্গে সবটা বেলে নিয়েই ফিরে আসছি। এখন দেখো বন্ধুরা সবটা আমার কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে বা বেলে নেওয়া হয়ে গেছে। এবার ঝটপট তোমাদেরকে এগুলোকে ভেজে দেখাই। এবার দেখো বন্ধুরা কিছুটা পরিমাণ তেল আগে থেকেই গ্যাসে বসিয়ে দিয়েছিলাম একটা ফ্রাইং প্যানে গরম হওয়ার জন্য। তেলটাও এখন বেশ মিডিয়াম গরম হয়ে গেছে, খুব বেশি কিন্তু একদম গরম করা যাবে না, মিডিয়াম গরমই করতে হবে। এবার বানিয়ে রাখা কয়েকটা আমি কিন্তু এই টিফিন বা পুরি তোমরা যাই বলতে পারো, এগুলো কিন্তু কয়েকটা তেলের মধ্যে ছেড়ে দেবো। চিড়ের মশলাদার পুরিও বলতে পারো, সুজির পুরি, তোমাদের পছন্দ মতো যে কোনো একটা নাম দিয়ে দিবে বন্ধুরা। তো দেখো কয়েকটাই ছেড়ে দিচ্ছি আমি। আর যেহেতু ফ্রাইং প্যানের মধ্যেই দেওয়া আছে অনেকগুলোই কিন্তু বন্ধুরা এই তেলের মধ্যেই দেওয়া হয়ে যাবে, আর একসঙ্গে অনেকগুলো ভাজাও হয়ে যাবে। দেখো বন্ধুরা প্রত্যেকটা খুব সুন্দর পুরো ফুলকো ফুলকো বলের মতো করেই ফুলেছে। তো কয়েকটা এখানে আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। একইভাবে আবারও দিয়ে দিচ্ছি কয়েকটা তেলের মধ্যে। ঝটপট কিন্তু বন্ধুরা বানানো হয়ে যায়, আর খুব বেশিক্ষণ এগুলো ভাজতে সময়ও লাগে না। আশা করি দেখেই বুঝতেই পারছো তোমরা। তো বন্ধুরা দেখো এগুলোও কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠেছে। আর এইভাবেই করেই কিন্তু খুব বেশি লাল লাল করে ভাজবো না, ঠিক এই কালার করেই আমি ভেজে নিচ্ছি। হালকা একটা সুন্দর কালার এসছে, তেল ঝরিয়ে তুলে নেব। সবগুলোই একইভাবে ভেজে নিয়ে তারপরে ফিরে আসছি। তো বন্ধুরা সবগুলো রেডি হয়ে যাওয়ার পর আমি তারপরে ফিরে এলাম একটা প্লেটে সাজিয়ে নিয়ে। দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, দেখতেও যেমন সুন্দর হয়, এগুলো খেতেও কিন্তু ভীষণ টেস্টি মুচমুচে। আর সবগুলো ভেজে নেওয়ার পরেই তোমাদের দেখাচ্ছি, তাও দেখো প্রত্যেকটা কি সুন্দর বলের মতো ফুলকো আছে। অবশ্যই বন্ধুরা বাড়িতে বানিয়ে দেখবে, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদের ঠিক কেমন লাগলো। আর আমি একটা ভেঙেও দেখাচ্ছি, দেখো ভেতর থেকে কতটা সুন্দর পুরো মুচমুচে। আর এইগুলো খাওয়ার জন্য আলাদা কোনো কিছুরই প্রয়োজন হয় না বন্ধুরা। তবে তোমরা চাইলে এখানে চাটনি কিংবা সসের সঙ্গে এটাকে পরিবেশন করতে পারো। তো আজকের মতো আসছি বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নতুন বন্ধুরা রেসিপি ভালো লাগলে চ্যানেল ঘুরে দেখতে পারো, আমার চ্যানেলে পেয়ে যাবে নিত্য নতুন হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজ সহজ টিফিন রেসিপিগুলো আমি শেয়ার করে থাকি।
আশা করছি রেসিপিগুলো দেখলে তোমাদের খুব ভালো লাগবে আর খুব সহজেই কিন্তু তোমরা বানিয়েও নিতে পারবে। রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে, নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।